জাতীয় নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক অঙ্গনে বড় প্রশ্ন উঠেছে, বিএনপি কি এককভাবেই নির্বাচনী ময়দানে নামছে নাকি শরিক দলগুলোকেও সঙ্গে নিচ্ছে। সম্প্রতি দলটি সারা দেশের ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে এবং বাকি প্রায় ৬৩টি আসনে এখনও কোনো প্রার্থী দেয়নি। বিএনপির এই অসম্পূর্ণ প্রার্থী তালিকা ঘিরে চলছে জল্পনা কল্পনা। বাকি আসনগুলো কি অন্য দলগুলোর সঙ্গে আসন সমঝোতার জন্য রেখে দেয়া হয়েছে নাকি এটি দলের কোনো রাজনৈতিক চাল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৩টি আসনে নির্বাচনে অংশ নেবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও একাধিক আসনে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা এখনও রয়েছে। বিএনপির শীর্ষ নেতৃত্ব ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছে যে ফাঁকা রাখা আসনগুলো জোট শরিকদের জন্য বরাদ্দ হতে পারে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন যে বাকি আসনগুলোর প্রার্থী চূড়ান্ত করা হবে যারা একযোগে আন্দোলনে ছিল তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে। ধারণা করা হচ্ছে সরকার বিরোধী আন্দোলনে বিএনপির পাশাপাশি থাকা দলগুলোর সাথে আসন ভাগের পরিকল্পনা রয়েছে। নিজেদের প্রার্থী ঘোষণার পর ফাঁকা আসনগুলো সম্ভাব্য শরিকদের জন্য রাখা হয়েছে বলেও মনে করছেন অনেকেই। বিএনপি নেতারা স্পষ্ট করেছেন তারা সীমিত আকারে আসন ভাগাভাগি করতে চান। বিভিন্ন শরিক ও মতাদর্শগতভাবে ঘনিষ্ঠ দল মিলে প্রায় ২১৭টি আসন দাবি জানিয়েছিল। তবে শেষ পর্যন্ত বিএনপি ৪০ থেকে ৫০টির মতো আসন ছাড়তে পারে বলে গুঞ্জন রয়েছে। মির্জা ফখরুল নিজেও বলেছেন, বিএনপি সবসময় বলে এসেছে যে তারা জাতীয় সরকার গঠন করবে। নির্বাচন পরবর্তী সরকার গঠনে আন্দোলনে যুক্ত দলগুলোকে সাথে নিয়েই এগোতে চায়। এসব বিবৃতির মাধ্যমে বোঝা যাচ্ছে ভোটে এককভাবে লড়াইয়ের চেয়ে বিএনপি সর্বদলীয় ঐক্য গড়ে তুলতে বেশি আগ্রহী। বিএনপির সাথে সম্ভাব্য জোটে আসতে পারে এমন কয়েকটি দলের নাম ইতোমধ্যে আলোচনায় এসেছে। বহুদিনের মিত্র দলগুলোর সমন্বয়ে গঠিত ১২ দলীয় জোট বিএনপির সাথে মিলিত হয়ে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন এর সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা। একইভাবে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতা ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, তারা অতীতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে ছিলেন এবং এবারও বিএনপির সাথে মিলিত হয়ে নির্বাচনে লড়বেন। এমনকি তারা সম্ভাব্য আসনের তালিকাও বিএনপির কাছে জমা দিয়েছেন। তাছাড়া আন্দালিব রহমান পার্থের বাংলাদেশ জাতীয় পার্টি, কর্নেল অলি আহমদের এলডিপি, মোস্তফা জামাল হায়দারের জাতীয় পার্টি, সৈয়দ এহসানুল হুদার বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, ববি হাজ্জাজের এনডিএম, বাংলাদেশ লেবার পার্টি দলগুলো বিএনপির সাথে আসন ভাগের আলোচনায় রয়েছে। গণতন্ত্র মঞ্চের আওতায় থাকা জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন ও মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যও বিএনপির সাথে নির্বাচনী বোঝাপড়ার ব্যাপারে আলোচনায় আছে বলে জানা গেছে। অনানুষ্ঠানিক সূত্র মতে বিএনপি যে আসনগুলোতে এখনও প্রার্থী ঘোষণা করেনি সেগুলোর অনেকগুলোই এসব শরিক দলের শীর্ষ নেতাদের জন্য ছেড়ে দিতে পারে। এই মুহূর্তে আলোচনায় রয়েছেন জোনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না, আন্দালিব রহমান পার্থ এবং মুস্তফা জামাল হায়দার। তাছাড়া এলডিপি প্রধান কর্নেল অলি আহমদের পুত্র ওমর ফারুক, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, নতুন দল গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ও রাশেদ খান প্রমুখের নামও আলোচিত হয়েছে এই আসন ভাগের হিসাব নিকাশে। এসব নাম থেকে বোঝা যায় বিএনপি শেষ পর্যন্ত হয়তো একলা লড়াইয়ে নামবে না, বরং আন্দোলনকালে পাশে থাকা দলগুলোকে সঙ্গী করেই নির্বাচনকালীন জোট গঠন করবে। তবে সেক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, যাদের আসন ছেড়ে দেবে বিএনপি তারা কি ভোটের লড়াইয়ে জিতে বিএনপির মান রক্ষা করতে পারবে? এই প্রশ্নের উত্তরেই আটকে যাচ্ছে বেশিরভাগ শরিক আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত। দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলামীকে বিএনপি এবারের সমীকরণে সরাসরি রাখছে না। জামায়াতও এককভাবে নির্বাচন করতে বেশি আগ্রহী। সুতরাং জামায়াত আর বিএনপি এবার আলাদা হয়েই ভোটযুদ্ধে অংশ নেবে, এটা নিশ্চিত।
অন্যদিকে জামায়াত নিজেই ইসলামপন্থী 8টি দল নিয়ে একটি পৃথক জোট গঠনের প্রক্রিয়ায় এগিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও ডেভেলপমেন্ট পার্টির মতো দলগুলোকে নিয়ে জামায়াত তাদের ব্লক করছে। অনেক বিশ্লেষকের মতে আসন্ন নির্বাচনে জামায়াত নিজেই বিএনপির একটি প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। তবে জামায়াতকে বাদ দিয়ে বিএনপিও কিছু ইসলামপন্থী দলকে পাশে টানার চেষ্টা করছে। কওমি মাদ্রাসা ঘরানার অন্যতম পুরনো দল জমিয়তে উলামায়ে ইসলাম সহ আরও কয়েকটি ইসলামিক দলের সাথে বিএনপি আলোচনা চালিয়ে যাচ্ছে বলে খবর রয়েছে। অর্থাৎ জামায়াত ছাড়া অন্যান্য ইসলামিক দলগুলোর সঙ্গে জোট করার সম্ভাবনা বিএনপিও বিবেচনায় রেখেছে। বিএনপির ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকা থেকে অনেক হেভিওয়েট বা বর্ষিয়ান নেতা বাদ পড়েছেন, যা দলের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। উদাহরণস্বরূপ চট্টগ্রামে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীর মতো নেতা মনোনয়ন পাননি। এতে তার সমর্থকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ পর্যন্ত করেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সেখানে বিএনপিও কঠোর অবস্থান নিয়েছে। বিশ্লেষকদের ধারণা, এই হেভিওয়েট নেতাদের কিছু অংশ এখনও বাদ পড়া 63টি আসনের মধ্যে স্থান পেতে পারেন। বিএনপি সূত্রের খবর অনুযায়ী চট্টগ্রামের 2টি আসন, চট্টগ্রাম 14 ও 15 আপাতত জোট সঙ্গীদের জন্য খালি রাখা হয়েছে। চট্টগ্রাম 9 ও 11 নম্বর আসনের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, যা জোট আলোচনা ও সমঝোতার উপর নির্ভর করবে বলে জানা গেছে। শুরুতে বাদ পড়া অনেক নেতাই শেষ পর্যন্ত সমঝোতার আসনগুলোতে মনোনয়ন পেয়ে যেতে পারেন যদি বিএনপি জোট চূড়ান্ত পর্যায়ে সে সিদ্ধান্ত নেয়। দল থেকে মনোনয়ন না পেলেও ভারী ও ত্যাগী নেতাদের জন্য বিএনপি বিকল্প ভূমিকা রাখার আশ্বাস দিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বার্তায় বলেছেন, যারা মনোনয়ন পাননি বিশ্বাস রাখুন, দল আপনাদের যথাযোগ্য দায়িত্ব ও সম্মান দেবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের প্রার্থীদের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন। এই বক্তব্যের মাধ্যমে বিএনপি স্পষ্টতই মনোনয়ন বঞ্চিত নেতাদের শান্ত রাখার চেষ্টা করছে এবং ইঙ্গিত দিচ্ছে যে সরকার গঠনের ক্ষেত্রে কিংবা দলীয় পদ পদবিতে তাদের জন্য সুযোগ রয়েছে। প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা। বিএনপি আনুষ্ঠানিকভাবে একলা নির্বাচনে গেলেও বাস্তবে তারা বিভিন্ন শরিক ও সমমনা দলকে সাথে নিয়ে একটি নির্বাচনী জোটের ছক কষেছে। 237 আসনে প্রার্থী দিয়ে বাকিগুলো খালি রাখা মূলত সম্ভাব্য মিত্রদের জন্য সমঝোতার স্থান তৈরি করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এটিকে বিএনপির একটি রাজনৈতিক কৌশলও বলা যেতে পারে, যাতে বিরোধী ভোটগুলো বিভক্ত না হয়ে এক প্ল্যাটফর্মে আসে। আবার প্রাথমিক তালিকায় বাদ পড়া হেভিওয়েটদের জন্য এভাবে একটি পথ খোলা রাখা হয়েছে। যদি শেষ পর্যন্ত এসব শরিক দলের সাথে সমঝোতা সম্পন্ন হয়, তবে বিএনপি একক দল হিসেবে নয় বরং যৌথ মঞ্চ হিসেবেই নির্বাচনে লড়বে, যা তাদের আন্দোলনের ঘোষণা অনুযায়ী জাতীয় সরকার গঠনের লক্ষ্যেরও পূর্বাপর ইঙ্গিত বহন করছে।